ট্রাইজোমিকের শ্রেণীবিন্যাস। এখন দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা স্বাভাবিক থেকে যদি একটা বেশি হয় তাহলে আমরা সেটাকে বলবো ট্রাইজোমিক। এখন স্বাভাবিক যেই ক্রোমোজোম সংখ্যা সেটা যদি 2n হয়, এই 2n এর সাথে যখন একটা ক্রোমোজোম বেশি হবে তখন সেটাই হবে ট্রাইজোমিক। এই যে 2n+1, এই যে ট্রাইজোমিক, এটা মূলত 4 প্রকার হয়ে থাকে। এইটা মানে ক্রোমোজোমের প্রকৃতির উপর নির্ভর করে 4 প্রকার, আরেকটা আছে জিনের বিন্যাসের উপরে ভিত্তি করেও 4 প্রকার। সেটা পরে দেখাচ্ছে। এই যে প্রথম যে 4 প্রকার, এটা হচ্ছে ক্রোমোজোমের প্রকৃতির উপর ভিত্তি করে। এই যে এটা হচ্ছে প্রাইমারি ট্রাইজোমিক। প্রাইমারি ট্রাইজোমিকের ক্ষেত্রে অতিরিক্ত যেই ক্রোমোজোমটা থাকবে, এই অতিরিক্ত ক্রোমোজোমটা দেহকোষের যে কোনো হোমোলোগাস ক্রোমোজোমের ন্যায় স্বাভাবিক ক্রোমোজোম হবে, তখন তাকে প্রাইমারি ট্রাইজোমিক বলা হবে। অর্থাৎ অতিরিক্ত যে একটা ক্রোমোজোম, এই যে 2n+1, এই যে অতিরিক্ত একটা ক্রোমোজোম, এই অতিরিক্ত ক্রোমোজোমটা কোন একটা হোমোলোগাস ক্রোমোজোমের মতন হবে, মানে সেই হোমোলোগাস ক্রোমোজোমটা অতিরিক্ত হবে। এখন আমি যদি দেখি যে এখানে পরপর দুইটা এ আছে, এই দুইটা কিন্তু হোমোলোগাস ক্রোমোজোম, মানে এরা একই জিন আছে একসাথে, মানে এটা হোমোলোগাস ক্রোমোজোম। এই যে এখানেও এটা হোমোলোগাস ক্রোমোজোম। আর এই হোমোলোগাস ক্রোমোজোমের মতো আরেকটা ক্রোমোজোম যদি সৃষ্টি হয়, তখন সেটা হবে প্রাইমারি ট্রাইজোমিক। মানে এখানেও যে এ আছে এখানেও এ আছে, এই জন্য এটা হোমোলোগাস ক্রোমোজোমের মতো নাই স্বাভাবিক একটা ক্রোমোজোম, যেটা সেটা হচ্ছে অতিরিক্ত ক্রোমোজোম। তারপরে আসে সেকেন্ডারি ট্রাইজোমিক। যদি অতিরিক্ত যে ক্রোমোজোমটা থাকবে সেটা আইসো ক্রোমোজোম হয়। এখন আইসো ক্রোমোজোম কি? যেই ক্রোমোজোমের মানে জিনগুলা একই থাকে তাকে আমরা আইসো ক্রোমোজোম বলবো। এখন এই যে উপরে এই দুইটা তো স্বাভাবিক যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম। এখন এই ক্রোমোজোম, এই যে নিচের 3 নাম্বার যে ক্রোমোজোমটা, এই ক্রোমোজোমের উপরে আমরা দুইটাই 1 1 দেখতে পাচ্ছি, অর্থাৎ দুই পাশে সেন্ট্রোমিয়ারের দুই পাশে একই জিন। অর্থাৎ যেই ক্রোমোজোমের দুই পাশে একই জিন বিদ্যমান থাকে সেটা হচ্ছে আইসো ক্রোমোজোম। এখন এই জায়গায় এই যে দুই পাশে একই জিন বিদ্যমান আছে এবং এই যে এই দুটো তো আমরা স্বাভাবিক যে ক্রোমোজোম সেগুলা, কারণ অতিরিক্ত যে ক্রোমোজোম সেটা হচ্ছে যে আইসো ক্রোমোজোম, কারণ ওর দুই পাশে একই জিনিস আছে। তারপরটা হচ্ছে টারশারি ট্রাইজোমিক। অতিরিক্ত ক্রোমোজোমটি যদি ট্রান্সলোকেটেড ক্রোমোজোম হয়, মানে অন্য একটা ক্রোমোজোমের কোন একটা অংশ ভেঙে এসে যদি ওখানে যুক্ত হয়, তখন তাকে আমরা বলবো টারশারি ট্রাইজোমিক। এই যে এখানে 1 আর 2 এরা তো নর্মাল ক্রোমোজোম। তারপরে এই যে এখানেও কিন্তু 2 হওয়ার কথা ছিল, কিন্তু 2 না হয়ে 9 হয়েছে, মানে অন্য একটা ক্রোমোজোমের 9 নাম্বার জিনটা ভেঙে এসে এখানে যুক্ত হয়েছে, তাই এটা হচ্ছে ট্রান্সলোকেটেড ক্রোমোজোম। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় টারশারি ট্রাইজোমিক। মানে অতিরিক্ত ক্রোমোজোমটা যদি ট্রান্সলোকেশনের মাধ্যমে মানে ট্রান্সলোকেটেড ক্রোমোজোম হয়, তখন সেটা টারশারি ট্রাইজোমিক। তারপর আছে টেলোট্রাইসোমিক। অর্থাৎ অতিরিক্ত যে ক্রোমোজোমটা থাকবে সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমের ক্ষেত্রে এই যে সেন্ট্রোমিয়ারটা একটা প্রান্তের দিকে থাকে, এই যে এখানে প্রান্তের দিকে আছে, এর এই পাশে কিন্তু কোনো অংশ নেই, এই জায়গাটা ফাঁকা। অর্থাৎ অতিরিক্ত যে ক্রোমোজোমটা থাকবে সেটা হচ্ছে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এটা হচ্ছে যে ক্রোমোজোমের আকৃতির উপর ভিত্তি করে ট্রাইজোমিকের শ্রেণীবিন্যাস। এই যে সংশ্লিষ্ট জিনের উপর ভিত্তি করে ট্রাইজোমিকের শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে ট্রিপ্লেক্স। ট্রিপ্লেক্স হচ্ছে যখন অতিরিক্ত 3টা মানে একটা ক্রোমোজোম তো আছে, অর্থাৎ যে 3টা ক্রোমোজোম থাকবে এই 3টা ক্রোমোজোমের সবগুলোই যদি প্রকট জিন বিদ্যমান থাকে, তখন আমরা তাকে বলবো ট্রিপ্লেক্স। অর্থাৎ এই যেখানে 3টা জিনই পরপর বিদ্যমান আছে, মানে পরপর যে 3টা সেই 3টা কিন্তু প্রকট জিন, মানে 3টাই ক্যাপিটাল লেটার, অর্থাৎ এরা হচ্ছে ট্রিপ্লেক্স। ট্রিপ্লেক্সের ক্ষেত্রে 3টাই প্রকট জিন। এখন তারপরে আছে ডুপ্লেক্স। ডুপ্লেক্সের ক্ষেত্রে 2টা ক্রোমোজোম থাকবে প্রকট এবং একটা ক্রোমোজোম থাকবে প্রচ্ছন্ন। এখন আমরা যদি এই যে এখানে দেখি, এই 2টা ক্রোমোজোম হচ্ছে প্রকট এবং এখানে যেটা আছে এটা হচ্ছে প্রচ্ছন্ন জিন। অর্থাৎ ছোট হাতের এ যেটা, এটা হচ্ছে প্রচ্ছন্ন, তার মানে 2টা প্রকট এবং একটা প্রচ্ছন্ন থাকলে সেটা হবে ডুপ্লেক্স। এবং সিমপ্লেক্সের ক্ষেত্রে যখন একটা ক্রোমোজোমে প্রকট জিন থাকবে একটা, কিন্তু যে প্রচ্ছন্ন জিন থাকবে সেগুলো থাকবে 2টা, অর্থাৎ এখানে যে 2টা স্মলে, অর্থাৎ এখানে 2টা প্রচ্ছন্ন জিন এবং একটা প্রকট জিন, এই জন্য এটাকে সিমপ্লেক্স বলা হবে। তারপর নালিপ্লেক্সের ক্ষেত্রে যখন 3টা ক্রোমোজোমে সবগুলাই যখন প্রচ্ছন্ন জিন বিদ্যমান থাকবে, অর্থাৎ এই যে 3টাই স্মলে, তাই এটা হচ্ছে নালিপ্লেক্স বলা হয়। তাহলে মূল বিষয়টা হচ্ছে ট্রিপ্লেক্সের ক্ষেত্রে 3টা ক্রোমোজোমে 3টাই প্রকট, আর ডুপ্লেক্সের ক্ষেত্রে 2টা প্রকট একটা প্রচ্ছন্ন, সিমপ্লেক্সের ক্ষেত্রে একটা প্রকট 2টা প্রচ্ছন্ন, আর নালিপ্লেক্সের ক্ষেত্রে 3টাই হবে। ক্রোমোজোম যে ট্রাইজোমিক সেটা হচ্ছে যে যে অতিরিক্ত ক্রোমোজোমটা থাকবে সেটা হবে স্বাভাবিক হোমোলোগাস ক্রোমোজোমের নাই। সেকেন্ডারির ক্ষেত্রে সেটা হবে আইসোক্রোমোজোম। টারশারির ক্ষেত্রে সেটা হবে ট্রান্সলোকেটেড ক্রোমোজোম। এবং টেলোসেন্ট্রিকের ক্ষেত্রে আইসোমেরিকের ক্ষেত্রে সেটা হবে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এটা হচ্ছে যে ট্রাইজোমিকের মূল যে শ্রেণীবিন্যাস সেই শ্রেণীবিন্যাস, অর্থাৎ ট্রাইজোমিক